নমস্কার। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা হলো কিভাবে হিসাব করবেন আপনার প্রাপ্য ডিএ, কিভাবে ক্যালকুলেট করবেন। কারণ রাজ্যের সরকারি কর্মচারীদের যে ডিএ, সেই ডিএ এই মার্চ মাসেই দিয়ে দেওয়া হবে, 31শে মার্চের মধ্যে, এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো এবার অনেকেরই প্রশ্ন এবং অনেকেই রিকোয়েস্ট করেছে যে কিভাবে আমরা আমাদের প্রাপ্য ডিএ সেটা হিসাব করব, অর্থাৎ কিভাবে ক্যালকুলেট করব। তো আজকের এই ভিডিওতে একদম সহজ উপায়ে দেখিয়ে দেব যে আপনার প্রাপ্য ডিএ আপনি কিভাবে ক্যালকুলেট করবেন। তো গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার যে প্রাপ্য ডিএ আপনি কত পেতে চলেছেন, কিভাবে ক্যালকুলেট করে নিজেই জানতে পারবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল ডিএ এরিয়ার ক্যালকুলেটর, কিভাবে হিসাব করবেন আপনার প্রাপ্য ডিএ। তো এই অনলাইন ক্যালকুলেটরে এক ক্লিকে আপনারা জেনে নিন আপনারা কিভাবে ক্যালকুলেট করবেন আপনার প্রাপ্য ডিএ কত হতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটি বড়সড় সুখবর রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মার্চ মাসেই বকেয়া অর্থ কর্মীদের অ্যাকাউন্টে জমা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। আর এই পদক্ষেপ রাজ্যের লাখ লাখ কর্মচারীর জন্য একটি বড় আর্থিক স্বস্তি নিয়ে আসবে। আপনার প্রাপ্য বকেয়া অর্থের পরিমাণ কত হবে তা নির্ধারণ করা কিছুটা জটিল মনে হতে পারে, তবে কয়েকটি নির্দিষ্ট ধাপে যদি আপনারা দেখেন তাহলে এটি সহজেই হিসাব করা সম্ভব। দেখুন, এক একটা ধাপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূল বেতন নির্ধারণ। নির্দিষ্ট সময়ের প্রতিটি মাসের জন্য আপনার বেসিক পে বা মূল যে বেতন, ব্যান্ড পে এবং গ্রেড পে যোগ করে আপনাকে সেটা জানতে হবে। দ্বিতীয়ত, ডিএ ফারাক। আপনি যে শতাংশ হারে ডিএ পেয়েছেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী আপনার যা পাওয়ার কথা ছিল তার পার্থক্য আপনাকে প্রথমে বের করতে হবে। মোট বকেয়া। প্রতি মাসের মূল বেতনের সঙ্গে ওই পার্থক্যের শতাংশ গুণ করে মাসের বকেয়া বের করতে হবে। এরপর সব মাসের বকেয়া যোগ করলে মোট বকেয়ার যে পরিমাণ সেটাই পাওয়া যাবে। এবং চূড়ান্ত অর্থটা কি দেখুন, আপনার মোট বকেয়া অর্থের 25% অর্থাৎ 0.25 দিয়ে গুণ করে হিসাব করলেই জানতে পারবেন 31শে মার্চের মধ্যে আপনি ঠিক কত টাকা হাতে পাবেন। তো হিসাব সহজ করতে অনলাইন ক্যালকুলেটর আপনারা ব্যবহার করতে পারেন। পুরানো স্যালারি স্লিপ বা সার্ভিস বুক দেখে বছরের পর বছর ধরে মাসের হিসাব করা বেশ সময় সাপেক্ষ এবং এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই প্রক্রিয়াকে নির্ভুল এবং দ্রুত করতে একটি বিশেষ ক্যালকুলেটর তৈরি করা হয়েছে। কর্মচারী ও পেনশনভোগীরা সরাসরি নিচের একটা লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশানে, সেখানে নিজেদের তথ্য দিয়ে এক ক্লিকেই বকেয়া ডিএর পরিমাণ জেনে নিতে পারবেন। শুধু মনে রাখবেন, সঠিক হিসাব পেতে আপনার পুরানো বেতনের যে সঠিক তথ্য সেটা কিন্তু হাতের কাছে রাখাটা অত্যন্ত জরুরি। তো আপনারা অবশ্যই ক্যালকুলেট করে নেবেন, বা ওপরে যে পদ্ধতি দেখালাম সেই পদ্ধতি অবলম্বন করে নিজেরাই ক্যালকুলেট করতে পারবেন, আপনারা সবটাই জানেন। তো যাই হোক, এইটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পরবর্তীকালে পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।